ওকে, আমাদের ক্লাসের আর 2 মিনিট সময় আছে, কিন্তু আমি একটু আগেই স্টার্ট করলাম। আস্তে আস্তে সবাই জয়েন করুক। আচ্ছা, যারা যারা হচ্ছে জয়েন করছো আমাকে একটু কমেন্ট করে জানাও আমার কথাগুলো কি তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, কথা শুনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একটু কমেন্ট করে জানাও তো। ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো। কথা শোনা যাচ্ছে না ক্লিয়ারলি? ক্লিয়ার? আচ্ছা, জুবাইর প্রথমে না বললা, তারপর চলছে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, okay. একটু সময় ওয়েট করি। হ্যাঁ, আজকে তো 9টা বাজার আগেই আচ্ছা চলে আসলাম, কারণ আমি তোমাদের সাথে হচ্ছে এই গ্রুপে ফার্স্ট স্ট্রিমিং করতেছি, এজন্য একটু আগে চলে আসলাম যেন প্রবলেম না হয়। 8 জন মাত্র আসছে, প্রবলেম নাই? ক্লিয়ার? ওকে। আচ্ছা, 8 জন আসছে, দেখি আমি আর একটু ওয়েট করব। হ্যাঁ, আজকে হচ্ছে 2 ধরনের ক্লাস হবে। এই যে স্ট্রিমিং হচ্ছে তোমাদের নিয়ে কিছুক্ষণ সময় ক্লাস নিব, তারপর হচ্ছে আমি হোয়াইট বোর্ডে যাব। এতদিন পর্যন্ত শুধুমাত্র হোয়াইট বোর্ডেই ক্লাস নিতাম, এখন থেকে মাঝে মাঝে হচ্ছে এরকম স্ট্রিমিং এর ক্লাস নেব। এটা তো অনেক সুবিধা আছে যে তোমরা হচ্ছে ক্লিয়ার হচ্ছে বোর্ডটা দেখতে পাচ্ছ, যে স্ক্রিনটা হচ্ছে ক্লিয়ার দেখতে পাচ্ছ, তারপর কথাগুলো হচ্ছে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। এই কয়েকটা সুবিধা আছে। উত্তর আমেরিকা মহাদেশ আর দক্ষিণ আমেরিকা মহাদেশ, এই দুইটা মহাদেশ পরিচিতিটা টেকনিক সহ হচ্ছে আমি এখানেই করব। দেন হচ্ছে বোর্ডে তোমাদেরকে নিয়ে আবার আরেকটা লাইভের মাধ্যমে ক্লাস করব। আচ্ছা আবুল হাসান, এখন মাত্র আসছো? আমি এখনো ক্লাস শুরু করি নাই, আমি একটু ওয়েট করতেছি যে সবাই একটু একটু করে আসুক। হ্যাঁ, মাত্র তো 9টা 1 বাজলো, সবাই একটু একটু করে আসুক, আমি একটু ওয়েট করতেছি। আচ্ছা, নতুন যারা যারা আছো, নতুন কেউ একজন কমেন্ট করে তো, নতুন যারা যারা আছো তারা কি আছো কিনা? কারণ নতুনরা তো হচ্ছে বুঝতে পারবে না, হয়তো বা বুঝতে নাও পারতে পারে যে কিভাবে ক্লাসে জয়েন করতে হয়। নতুন কে আছো? ফোরকান গতকালকে ক্লাস করেছিল। হ্যাঁ, আবুল হাসান কোরাইশি কেমন আছেন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, নতুন যারা আছো তারা কমেন্ট করো ভাই প্লিজ। ওকে, তাহলে হচ্ছে আমরা ক্লাস শুরু করে দিতে পারি। হ্যাঁ, সায়েম সায়েম নতুন আসছো, হচ্ছে শুভ। হ্যাঁ শুভ আসছো, যাক ভালো আছি। কেমন আছেন ভাই শুভ? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ভাইয়া আজকে ক্লাসটা ভালোই লাগবে। হ্যাঁ অবশ্যই ভালো লাগবে। আস্তে আস্তে ভাইয়া হচ্ছে আমাদের সাধ্যের মধ্যে যতগুলো করা যায়
ইনশাল্লাহ ভাইয়ের তো আশা আছে যে বহুত কিছু করার তোমাদেরকে নিয়ে হচ্ছে। আজকে এখন তোমাদের সাথে হচ্ছে হোয়াইট বোর্ডে ক্লাস করাচ্ছি বা স্ট্রিমিং এ করাচ্ছি। সামনে হচ্ছে স্মার্ট হোয়াইট বোর্ড নিয়ে আসবো, যেটা হচ্ছে ফ্লিপ, হ্যাঁ, ফ্লিপ নিয়ে আসবো আস্তে আস্তে ইনশাল্লাহ। সব কিছুই হবে। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ পরিচিতি আর দক্ষিণ আমেরিকা মহাদেশ পরিচিতি, প্লাস হচ্ছে আর কি কি পড়বো, কয়েকটা বিশেষ অঞ্চল। বিশেষ অঞ্চল বলতে কোন অঞ্চলগুলা, ওই যে সাবেক সোভিয়েত ইউনিয়ন, গোল্ডেন ওয়েজ, তারপর গোল্ডেন ভিলেজ, তারপর হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল, সেভেন সিস্টার্স, বলকান রাষ্ট্র, এই ধরনের রাষ্ট্রগুলো নিয়ে হচ্ছে ইন্দোচীনভুক্ত দেশ, এই দেশগুলো হচ্ছে বিশেষ বিশেষ অঞ্চল। এই বিশেষ বিশেষ অঞ্চল নিয়েও আলোচনা করব। সেই আলোচনাটা স্ট্রিমিং এর মধ্যে না, সেটা হচ্ছে হোয়াইট বোর্ডে করব। আর এখন শুধুমাত্র উত্তর আমেরিকা মহাদেশ পরিচিতি আর দক্ষিণ আমেরিকা মহাদেশ পরিচিতি, এই দুইটা হচ্ছে তোমাদেরকে আমি স্ট্রিমে হচ্ছে করব। আর লাস্টে থাকবে হচ্ছে মুদ্রা। হ্যাঁ, মুদ্রা নিয়ে হচ্ছে অনেকেই বলতেছে ভাইয়া হচ্ছে মুদ্রা সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ, মুদ্রাটা পড়তে পারতেছি না, মুদ্রা থেকে কিভাবে কোয়েশ্চেন আসবে। মুদ্রা থেকে ভাইয়া হচ্ছে মাস্ট বি একটা কোয়েশ্চেন থাকে, মুদ্রা থেকে মাস্ট বি একটা কোয়েশ্চেন থাকে। হ্যাঁ, আজকে যে মুদ্রাগুলো তোমাদেরকে আমি পড়াবো, হ্যাঁ, ওইগুলো থেকে ইনশাল্লাহ একটা কোয়েশ্চেন আসবে। কারণ প্রত্যেক বছরই এই মুদ্রাগুলো থেকে হচ্ছে একটা কোয়েশ্চেন আসতেছে, ইনশাল্লাহ এবছরও আসবে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। দেখো, আমি হেডলাইনে দেখতে পাচ্ছ যে উত্তর আমেরিকা মহাদেশ পরিচিতি। হ্যাঁ, উত্তর আমেরিকা মহাদেশ, এর আগে আমি একটু আহ, কথা বলে নিয়ে হচ্ছে আমেরিকাকে নিয়ে। আমেরিকাতে মূলত হচ্ছে দুইটা মহাদেশ রয়েছে, একটা হচ্ছে উত্তর আমেরিকা আর একটা হচ্ছে কি দক্ষিণ আমেরিকা। হ্যাঁ, এই আমেরিকাকে কি আবিষ্কার করেছিল? ইতালির, সরি, ইতালির নাবিক কলম্বাস। ইতালির নাবিক কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন 1492 সালে। ইতালির নাবিক কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন কত সালে? 1492 সালে। তো এরপর দেখো, আমেরিকা যে নামকরণ করা হয়েছে, আমেরিকা, এটা নামকরণ করা হয়েছে আমেরিগো ভেসপুচির নামে। আমেরিগো ভেসপুচি এমন কি লোক যে তার নামে হচ্ছে এটা নামকরণ করা হলো। কেন করা হইল? কারণ ইতালির আরেকজন নাবিক আমেরিগো ভেসপুচি কলম্বাসের সেই আবিষ্কৃত জায়গাকে নতুন বিশ্ব বলে চিহ্নিত করেন 1497 সালে। হ্যাঁ, কলম্বাস শুধুমাত্র আবিষ্কার করেই চলে যান, দেন হচ্ছে আরেকজন নাবিক ইতালিরই, ওনার নাম হচ্ছে আমেরিগো ভেসপুচি। এই আমেরিগো ভেসপুচি আবার 1497 সালে ওই জায়গাটা আবার যান, ওই জায়গাটায় গিয়ে ওই জায়গাটাকে নতুন বিশ্ব বলে চিহ্নিত করেন। হ্যাঁ, তখন থেকে হচ্ছে এই আমেরিকা মহাদেশের সৃষ্টি হয়। আর তার নাম অনুসারেই এই আমেরিগোর নাম অনুসারেই নাম রাখা হয় আমেরিকা। আমেরিগোর নাম অনুসারেই এই মহাদেশের নামকরণ করা হয় হচ্ছে আমেরিকা, আমেরিগো। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে আমেরিকা মহাদেশের নামকরণ করা হয় কার নামে। জানি যে আমেরিগো ভেসপুচির নামে হচ্ছে কি করা হয়, আমেরিকা মহাদেশের নামকরণ করা হয়। আচ্ছা, আমেরিকাতে মহাদেশ রয়েছে দুইটা, আমরা জানি যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, এই দুইটা মহাদেশ আমেরিকাতে রয়েছে। আমেরিকাতে মহাদেশ দুইটা আছে, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। জুবাইর বলতেছে হচ্ছে ভাইয়া আমিও নতুন, তুমি নতুন না? আচ্ছা, শ্রাবণী, হ্যাঁ ভাইয়া আমি আর ফুরকান ভাইয়া একসাথে ক্লাস করছি। হ্যাঁ, গুড। আচ্ছা, আমির হামজা শাকিল, তুমি কি নতুন? তুমি কিভাবে নতুন? তুমি তো এর আগেও ক্লাস করছো। আচ্ছা, সুমনা তানবিন, হ্যাঁ তুমি নতুন, হ্যাঁ তুমি হচ্ছে একদম নতুন আসছো। ওকে, আমি হচ্ছে তোমাদের কমেন্টগুলো মাঝে মাঝে পড়বো। হ্যাঁ, তারপর দেখো, আমেরিকার মহাদেশ আছে কয়টা? দুইটা, উত্তর আমেরিকা মহাদেশ আর দক্ষিণ আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। উত্তর আমেরিকাতে কালার করে দিলাম সবুজ, তারপর হচ্ছে দক্ষিণ আমেরিকা সবুজ না, ঠিক, এটা একটা হাইলাইট কালার। আচ্ছা, তারপর দেখো, উত্তর আমেরিকা থেকে এশিয়াকে পৃথক করেছে বেরিং প্রণালী। একটা খুবই ইম্পর্টেন্ট তথ্য, উত্তর আমেরিকা থেকে এশিয়াকে পৃথক করেছে বেরিং প্রণালী।
এটা প্রায় সময় হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে যে উত্তর আমেরিকা থেকে এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী। প্রণালী নিয়ে আমরা অন্য আরেকদিন হচ্ছে একটা বিস্তারিত ক্লাস করব। তো তার আগে হচ্ছে এটা ছোট্ট তথ্যটা জেনে রাখো, এটা যে উত্তর আমেরিকা থেকে এশিয়াকে পৃথক করেছে বেরিং প্রণালী। ওকে, তারপর আবার এখন এই যে দুইটা মহাদেশ, উত্তর আমেরিকা আর একটা দক্ষিণ আমেরিকা, এই দুইটাকে পৃথক করেছে কে? হ্যাঁ, এই দুইটাকে পৃথক করেছে, মাঝখানে একটা খাল আছে, এটার নাম হচ্ছে পানামা খাল। এই পানামা খাল উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে পানামা খাল। এই খালটা হচ্ছে এই দুইটা মহাদেশের মাঝখানে, এই দুইটা মহাদেশের মাঝখানে এই খালটা হচ্ছে দুইটা মহাদেশকে আলাদা করে ফেলেছে, পৃথক করে ফেলেছে। আচ্ছা, এখন আমরা একদম মেইন স্ট্রিমে ঢুকে যাই, যে আমরা মহাদেশের মধ্যে ঢুকে যাই। হ্যাঁ, ফার্স্টে আমরা পড়বো হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। তো উত্তর আমেরিকা মহাদেশে দেশ কয়টা আছে? দেশ বলতে আমরা স্বাধীন দেশ বোঝাচ্ছি। আমরা আগেই বলেছি যে আমরা যা পড়বো সব স্বাধীন দেশ নিয়ে পড়বো, স্বাধীন দেশ ছাড়া অন্য কিছু পড়বো না। উত্তর আমেরিকার স্বাধীন দেশ আছে হচ্ছে 23টি। উত্তর আমেরিকার স্বাধীন দেশ কয়টা আছে? 23টা স্বাধীন দেশ রয়েছে উত্তর আমেরিকাতে। উত্তর আমেরিকাতে স্বাধীন দেশ রয়েছে 23টি। হ্যাঁ, উত্তর আমেরিকাতে অঞ্চল রয়েছে 3টি। আমরা যখন এশিয়া মহাদেশ পড়েছিলাম এখানে 5টা অঞ্চল পাইছিলাম, তাই না? এশিয়া, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দূরপ্রাচ্য, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, এরকম হচ্ছে 5টা অঞ্চল পাইছিলাম। যারা আজকে নতুন আছো তারা আমাদের এশিয়া মহাদেশের ক্লাসটা দেখে নিও। হ্যাঁ, উত্তর আমেরিকাতে অঞ্চল আছে এরকম ভাবে 3টা অঞ্চল আছে। একটা হচ্ছে উত্তর আমেরিকা অঞ্চল, একদম নামে নামেই উত্তর আমেরিকা অঞ্চল একটা। আর একটা হচ্ছে মধ্য আমেরিকা অঞ্চল। আর থার্ডে হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চল। এই ক্যারিবিয়ান অঞ্চল নিয়ে মানুষ হতে এত ঝামেলায় পড়ে, ক্যারিবিয়ান অঞ্চল নিয়ে একটু পরেই বুঝতে পারবা যে কেন এত ঝামেলায় ক্যারিবিয়ান অঞ্চল নিয়ে পড়ে। কারণ ক্যারিবিয়ান অঞ্চলের দেশগুলা এত এত কঠিন যে উচ্চারণ করতেই খুব কষ্ট হয়, এরকম কঠিন। কিন্তু হচ্ছে আমরা, আমাদের কাছে কোনো কঠিন কিছুই নাই, যত কঠিন আছে সবকিছুকে আমরা সহজ সহজ টেকনিকের মধ্যে নিয়ে আসবো। আমাদের কাছে কঠিন বলতে কিছু নাই ইনশাল্লাহ। টেকনিক ছাড়া কিছু হবে না ভাই। জিকে ক্লাস আমার জন্য আজকে প্রথম। ও আচ্ছা, শাকিল তোমার জন্য হচ্ছে ভাইয়া প্রণালী কি? আচ্ছা, প্রণালী যেদিন পড়বো, পড়াবো সেদিন হচ্ছে আমি প্রণালী সম্পর্কে বলবো। হ্যাঁ, শাকিল শেখ বলছো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, দেখো, উত্তর আমেরিকাতে অঞ্চল রয়েছে 3টি। উত্তর আমেরিকা অঞ্চল, মধ্য আমেরিকা অঞ্চল আর ক্যারিবিয়ান অঞ্চল। আমি একটু একটু কমেন্ট পড়তেছি, একটু একটু আস্তে আস্তে কথা বলতেছি, এই জন্য যে আমি যখন বোর্ডে লিখতাম, হোয়াইট বোর্ডে, তখন হচ্ছে আমার লেখার সাথে সাথে তোমরাও লিখে ফেলতে পারতা। তো আমি যখন এখানে আগেই লেখাগুলো আছে, তো সো দ্যাট তোমরা হচ্ছে লিখতে একটু দেরি হবে, এজন্য হচ্ছে একটু আস্তে আস্তে বলি। আর তোমরা কেউ এই কাজটা করবা না যে আমরা শুধু ক্লাস শুনেই গেলাম, কিছু লিখলাম না। কিছু না লিখলে ভাইয়া কিছুই মাথায় থাকবে না, একদম জিরো হয়ে যাবে, কোনো লাভ নাই। তুমি এর সাথে ক্লাস না করলেও ভালো হবে। তোমাকে হচ্ছে লিখতে হবে। তুমি যদি না লিখো তাহলে তোমার কোনো কিছুই মনে থাকবে না, কি পড়ছো না পড়ছো কোনো কিছু মনে থাকবে না। আগামীকালকে তুমি বলতেই পারবে না যে তুমি যে উত্তর আমেরিকা পড়ছো গতকাল, এটাই মনে থাকবে না তোমার, এমন অবস্থা হবে। তাই অবশ্যই অবশ্যই এই জিনিসটা জোর দিবা যে তোমরা বাংলার জন্য একটা খাতা, ইংলিশের জন্য একটা খাতা আর সাধারণ জ্ঞানের জন্য একটা খাতা, 3টা খাতা আলাদা আলাদা করে রাখবা। এইগুলা হচ্ছে নোটগুলা যে করতেছো, আমি যা পড়াচ্ছি, হ্যাঁ বইতে কিন্তু সবকিছুই আছে, তারপর হচ্ছে আমি যা পড়াচ্ছি এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টপিকগুলো পড়াচ্ছি। পরীক্ষাতে যাওয়ার আগের রাত্রে এই সবগুলা শুধু একমাত্র একবার চোখ বুলায় যাবা, হ্যাঁ একবার রিভিশন দিয়ে যাবা, ইনশাল্লাহ পরীক্ষাতে ভালো হবে। আচ্ছা, উত্তর আমেরিকাতে অঞ্চল রয়েছে 3টি। উত্তর আমেরিকা অঞ্চল, মধ্য আমেরিকা অঞ্চল আর কি ক্যারিবিয়ান অঞ্চল। হ্যাঁ, এবার দেখো আমরা চলে আসবো হচ্ছে উত্তর আমেরিকা অঞ্চলের দেশ পরিচিতি নিয়ে চলে আসবো। এই 3টা অঞ্চলের মধ্যে প্রথম অঞ্চলটা হচ্ছে উত্তর আমেরিকা অঞ্চল। হ্যাঁ, উত্তর আমেরিকা অঞ্চলের মধ্যে দেশ কয়টা আছে? দেশ আছে হচ্ছে 3টা, মাত্র 3টা দেশ। এটা টেকনিক দিয়ে মনে রাখতে হয় না, এটা এমনিতেই মনে রাখা যায় যে কানাডা, ইউএসএ আর মেক্সিকো। তারপর হচ্ছে একটা টেকনিক করলাম যে CUM, কাম টেকনিক। উত্তর আমেরিকা অঞ্চলের দেশ 3টি, এই 3টা দেশ মনে রাখার একটা টেকনিক হচ্ছে কাম, CUM, কাম। কাম, সি তে কানাডা, ইউ তে ইউএসএ, এম তে হচ্ছে মেক্সিকো। তারপর হচ্ছে মধ্য আমেরিকা অঞ্চলের দেশ।
মধ্য আমেরিকা অঞ্চলের দেশ হচ্ছে 60টি, এখানে একটু বেশি আছে, 7টা দেশ। হ্যাঁ, মধ্য আমেরিকা অঞ্চলের দেশ 7টি। এই 7টা দেশ মনে রাখার একটা সহজ একটা মজার টেকনিক আছে, মনে রাখার টেকনিক বিজিপি খান। দেখো কি খান, সাকিব খান না, কিন্তু অনেকে সাকিব খান ভাইবা করেছে, দেখো না, হ্যাঁ এটা হচ্ছে বিজিপি খান। হ্যাঁ, বিজিপি খান। এই বিজিপি খান, এখানে যে 7টা ওয়ার্ড আছে, অক্ষর আছে, এই 7টা অক্ষর দিয়ে হচ্ছে আমরা 7টা দেশের নাম এখানে বের করব। দেখো বিজিপি, বিতে বিতে বেলিজ, বিতে কি বেলিজ। তারপর জিপি, জিতে গুয়েতেমালা, পিতে পানামা। বিজিপি বেলিজ, গুয়েতেমালা, পানামা। খান, কেতে কোস্টারিকা, এইচতে হন্ডুরাস, এতে এল সালভেদর, এনতে নিকারাগুয়ে, নিকারাগুয়ে বলে অথবা নিকারাগুয়া বলে যাই হোক। খান, খানে কি চারটা দেশ, কেতে কোস্টারিকা, এইচতে হন্ডুরাস, এতে এল সালভেদর, এনতে হচ্ছে নিকারাগুয়া। এই হচ্ছে মধ্য আমেরিকা অঞ্চলের 7টা দেশ। মনে রাখার টেকনিক বিজিপি খান, নট শাকিব খান। হ্যাঁ, বিজিপি বেলিজ, গুয়েতেমালা, পানামা। আর খানতে হচ্ছে কেতে কোস্টারিকা, এইচতে হন্ডুরাস, এতে এল সালভেদর, এনতে হচ্ছে নিকারাগুয়া বা নিকারাগুয়ে। ওকে, এবার আমরা চলে আসবো মোস্ট ইম্পর্টেন্ট ক্যারিবিয়ান অঞ্চল থেকে। এই ক্যারিবিয়ান অঞ্চলটা হচ্ছে ছেলেমেয়েরা স্কিপ করে যায় কেন, কারণ এই ক্যারিবিয়ান অঞ্চলে যে 13টা দেশ আছে, এই 13টা দেশ মানে একটু অন্যরকম, একটু ব্যাকহাপ্পা টাইপের, নামগুলো হচ্ছে একটু ব্যাকহাপ্পা টাইপের, এই জন্য হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে এটা স্কিপ করে যায়। তো ক্যারিবিয়ান অঞ্চলের যে 13টা দেশ আছে, এটা আমরা একটা সহজ টেকনিকের মাধ্যমে মনে রাখবো। আমি যতগুলো টেকনিক এই পর্যন্ত পড়াইছি তোমাদেরকে, আমি মনে করি যে এই টেকনিকটা খুব বেশি জরুরি, যে এটা টেকনিক ছাড়া পড়লে খুব বেশি প্রবলেম হয়। আচ্ছা দেখো, ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হচ্ছে কয়টা, 13টা দেশ রয়েছে ক্যারিবিয়ান অঞ্চলে। এই যে 13টা দেশ, এই 13টা দেশ মনে রাখার টেকনিক হচ্ছে বাবার কিউট ডোমি অ্যান্টির জামাই, এখানে আন্টি আর কি, মানে আন্টিটাকে আমি অ্যান্টি বলছি, বাবার কিউট ডোমি আন্টির জামাই নিজ হাতে গ্রেনেড স্যান্ড করে টিএনটি দিতে। জামাইটা কত খারাপ, বাবার কিউট ডোমি আন্টির জামাই নিজ হাতে গ্রেনেড সেন্ড করে টিএনটি দিবে। আমি আবার বলি, বাবার কিউট ডোমি আন্টির জামাই নিজ হাতে গ্রেনেড সেন্ড করে টিএনটি দিবে। হ্যাঁ, এখন দেখো এই যে বাবার, বাবার দিয়ে হচ্ছে বাবার, এই বাবার দিয়ে দুইটা দেশের নাম, বার্বাডোস, বাহামা দ্বীপপুঞ্জ। বাবার, বার্বাডোস, বাহামা দ্বীপপুঞ্জ। কিউট, কিউট দিয়ে হচ্ছে কিউবা, কিউট দিয়ে কি কিউবা, হ্যাঁ কিউবা। আচ্ছা, ডোমি, ডোমি দিয়ে হচ্ছে ডোমিনিকান প্রজাতন্ত্র, আর একটা দেশ ডোমিনিকো, দুইটা দেশ, ডোমিনিকান প্রজাতন্ত্র আর ডোমিনিকো, দুইটা দেশ ডোমি দিয়ে। আন্টি, আন্টি দিয়ে হচ্ছে এই যে অ্যান্টি লিখছি, অ্যান্টি কেন লিখছি, যে এখানে এটার নাম হচ্ছে অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা। আমি আগে বলছিলাম যে এখানে দেশগুলো একটু কঠিন, পড়তে একটু বেখাপ্পা লাগে। তো আন্টি দিয়ে হচ্ছে অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা। কিন্তু তোমরা যদি আমার যে টেকনিকটা আছে ওই টেকনিকটা ঠিকভাবে হচ্ছে ফলো করো, তাহলে পরীক্ষার হলেও সেটা গিয়ে মনে থাকবে তোমাদের। যেমনটা করেছে আমি মনে রাখছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি সাধারণ জ্ঞান পরীক্ষা দিতে যাই, তখন হচ্ছে আমি অবাক হয়ে গেছি যে আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছি নাকি অন্য কোনো কিছু করতেছি, নাকি কোচিংয়ে বসে বসে পরীক্ষা দিচ্ছি। কারণ এক টানা হচ্ছে আমার আমার সময় কোয়েশ্চেন ছিল 50টা, 50টার মধ্যে এক টানা প্রায় 29টার মতো কোয়েশ্চেন আমার কমন। আমি অবাক হয়ে গেছি যে এত কমন কিভাবে আসলো, এত কমন আসলো, মানে তারপর হচ্ছে এখানে আমি সবচেয়ে বেশি নম্বর পাইছিলাম, আর এর কারণে আল্লাহর রহমতে হচ্ছে অনেক আগায় গেছিলাম। আচ্ছা, একটু গেলাম বাবার কিউট ডোমি আন্টি, হ্যাঁ আন্টির জামাই, হ্যাঁ জামাই, দেখো জামাই দিয়ে হচ্ছে জ্যামাইকা, জামাই দিয়ে কি দেশ, জ্যামাইকা। হাতে, হাতে দিয়ে হচ্ছে হাইতি, হাতে হাইতি, হাইতি একটা দেশের নাম।
গ্রেনেড, গ্রেনেড দিয়ে হবে হচ্ছে গ্রানাডা। সেন্ট করে, এই যে সেন্ট, সেন্ট দিয়ে হচ্ছে সেন্ট লুসিয়া একটা দেশ, আবার সেন্ট কিটস অ্যান্ড নেভিস আরেকটা দেশ, আবার সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইস আরেকটা দেশ। এখানে তিনটা দেশ, সেন্ট দিয়ে তিনটা দেশের নাম আছে। হ্যাঁ, সেন্ট দিয়ে কিন্তু আমাদের দেশেও একটা জায়গার নাম আছে, কি সেন্ট মার্টিন। হ্যাঁ, তোমরা সবাই যেতে চাও, আচ্ছা ঠিক আছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরে যাইও, এখন যাওয়ার দরকার নেই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরে শুধুমাত্র সেন্ট মার্টিন না, প্রয়োজন পড়ে হচ্ছে তোমরা হিমালয় চলে যাবা, কাঞ্চনজঙ্ঘা চলে যাবা, ওইখানে দেখে আসবা, সিকিম চলে যাবা। আচ্ছা, তারপর আজকে তো আমরা কি নিয়ে পড়বো, আজকে আমরা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল নিয়ে পড়বো। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলটা যে কত সুন্দর সেটা নিয়ে আজকে আলোচনা করবো। আচ্ছা, সেন্ট দিয়ে হচ্ছে যে তিনটা দেশ হয়, কি সেন্ট লুসিয়া, সেন্ট কিটস এন্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইস, এই তিনটা দেশের নাম হয়। আর টিএনটি দিয়ে হচ্ছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। কি গো? ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, হ্যাঁ একটা দেশ। আচ্ছা, আমি আবার একটু রিপিট করি, কারণ এই দেশগুলোর নাম একটু কঠিন। আমি আগে বলছি যে বাবার ক্যারিবিয়ান অঞ্চলের দেশ 13টি। মনে রাখার সহজ টেকনিক হলো বাবার কিউট ডোমিয়ান্টির জামাই নিজ হাতে গ্রেনেড সেন্ড করে টিএনটি দিবে। আবার বলি, ক্যারিবিয়ান অঞ্চলের দেশ 13টি। মনে রাখার সহজ টেকনিক, বাবার কিউট ডোমিয়ান্টির জামাই নিজ হাতে গ্রেনেড সেন্ড করে টিএনটি দিবে। বাবার বার্বাডোস বাহামা দ্বীপপুঞ্জ, কিউট কিউবা, ডোমি ডোমিনিকান প্রজাতন্ত্র ডোমিনিকো, অ্যান্টি অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা, জামাই জামাইকা, হাতে হাইতি, গ্রেনেড গ্রানাডা, সেন্ট সেন্ট লুসিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইস, টিএনটি ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, এই যে ক্যারিবিয়ান অঞ্চলের 13টা দেশ আছে, এই 13টা দেশ নিয়ে তোমরা আমার সাথে একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। কিরকম চ্যালেঞ্জ? যে কে কত বেশি হাই স্পিডে হচ্ছে এটা বলতে পারে। কে কত বেশি স্পিডে বলতে পারে, আমার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করো তোমরা, যে আমরা এত বেশি স্পিডে হচ্ছে বলতে পারবো। হ্যাঁ, এরকম ফার্স্টে হচ্ছে এরকম বলবা যে আসসালামু আলাইকুম, সিরাজ ভাই হচ্ছে এই কোচিং থেকে আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছে ক্যারিবিয়ান অঞ্চলের 13টা দেশ বলার জন্য, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। মনে রাখার সহজ টেকনিক, বাবার কিউট ডোমিয়ান্টির জামাই নিজ হাতে গ্রেনেড সেন্ড করে টিএনটি দ্বীপে। বাবার বার্বাডোস বাহামা দ্বীপপুঞ্জ, কিউট কিউবা, ডোমি ডোমিনিকান প্রজাতন্ত্র ডোমিনিকো, এন্টি অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা, জামাই জামাইকা, হাতে হাইতি, গ্রেনেড গ্রানাডা, সেন্ট সেন্ট লুসিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইস, টিএনটি ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। ঠিক আছে, ওকে। এইভাবে হচ্ছে এই চ্যালেঞ্জটা কে কে নিতে পারবা আমাকে বলো, একশ্বাসে বলে ফেলবা এরকম। এই চ্যালেঞ্জটা কে কে নিতে পারবা কমেন্ট করে জানাও, দেখি কার কত বুকের পাটা আছে, এই চ্যালেঞ্জটা নিতে পারবে আমার সাথে। যারা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলা দেখে তাদের জন্য এগুলো সহজ হয়ে যাবে। আচ্ছা তাই, তো তাদের জন্য এটা অ্যাডভান্টেজ আছে। আচ্ছা বলো, এই চ্যালেঞ্জটা কে নিতে পারবা? আমি আবার চ্যালেঞ্জটা বলতেছি। চ্যালেঞ্জটা হচ্ছে ফার্স্টে তোমরা বলবা যে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ 13টি, মনে রাখার সহজ টেকনিক। ফার্স্টে আমার কথাটা বলে নিও যে সিরাজ ভাই চ্যালেঞ্জ, এই কোচিং এর সিরাজ ভাই চ্যালেঞ্জ দিয়েছে হচ্ছে ক্যারিবিয়ানের 13টা অঞ্চল পড়ে শোনানো। আচ্ছা, আমি শুরু করতেছি। ক্যারিবিয়ান অঞ্চলের দেশ 13টি, মনে রাখার সহজ টেকনিক, বাবার কিউট ডোমিয়ান্টির জামাই নিজ হাতে গ্রেনেড সেন্ড করেন টিএনটি দ্বীপে। বাবার বার্বাডোস বাহামা দ্বীপপুঞ্জ, কিউট কিউবা, ডোমি ডোমিনিকান প্রজাতন্ত্র ডোমিনিকো, এন্টি অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা, জামাই জামাইকা, হাতে হাইতি, গ্রেনেড গ্রানাডা, সেন্ট সেন্ট লুসিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইস, টিএনটি ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। বলো, কমেন্ট করো দেখি কার সাহস আছে দেখি। আচ্ছা কোরাইশি, তুমি বলছো যে গ্রহণ করবা, আচ্ছা ঠিক আছে, ওকে। শুভ শুভ বললো যে তুমিও গ্রহণ করছো, আচ্ছা। হ্যাঁ, মনীন্দ্রনাথ রয়, আচ্ছা ভাই তুমিও গ্রহণ করলা, আচ্ছা ঠিক আছে। দেখি তোমরা এটা হচ্ছে একটা ভিডিও করে, ছোট্ট একটা ভিডিও করে, হ্যাঁ আমাদের এই গ্রুপে হচ্ছে দিবা। হ্যাঁ, এই গ্রুপে না দিলে হচ্ছে আমাদের ই কোচিং যে গ্রুপ আছে ওই গ্রুপটাতে দিতে পারো, দিবা। দেন আমি দেখবো যে কার কত বড় বুকের পাঠা আছে। ওকে, আচ্ছা
দেন আমরা চলে যাই এখন দক্ষিণ আমেরিকা মহাদেশে। তো দক্ষিণ আমেরিকা মহাদেশ পরিচিতি। আচ্ছা, দক্ষিণ আমেরিকা মহাদেশ পরিচিতিতে আহ, দক্ষিণ আমেরিকা মহাদেশ পরিচিতি চলে যাই। আচ্ছা, দক্ষিণ আমেরিকাতে হচ্ছে স্বাধীন দেশ কিন্তু মানে খুব কম, মাত্র 12টা। মানে স্বাধীন দেশ ভিত্তিক সবচাইতে ছোট দেশ হচ্ছে দক্ষিণ আমেরিকা। সুমনা, আচ্ছা যাক, একজন মেয়ে পাইলাম যে হচ্ছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে। আনিকা নাই আমাদের এখানে? আনিকা, আনিকা নাই। শ্রাবণী, শ্রাবণী, আমি চাচ্ছি যে শ্রাবণী হচ্ছে আহ, কি বলে, শ্রাবণীর ফিডব্যাকটা দেখি যে মেয়েরা কি ভয় পেয়ে যাচ্ছে। শ্রাবণী, তারপর আনিকা, শ্রাবণী, আর কি কি আছে আমার সবার নাম তো মনে থাকে না কেন। সাদিয়া, সাদিয়া, তামান্না, তারপর এই জুবায়ের, জুবায়ের যদি এটা অ্যাকসেপ্ট করতে হবে, জুবায়ের ইনশাল্লাহ, ঠিক আছে, ওকে। হ্যাঁ, আমি তো নিয়মটা বলে দিছি যে ক্যারিবিয়ানের 13টা অঞ্চল কিভাবে হচ্ছে বলতে হবে। তোমরা সেম টু সেম লিখে রাখো। আগামীকালকেই হচ্ছে বা আজকে রাতেই ভিডিওটা করে রাখবা, তারপর হচ্ছে দেন আমাকে দিবা। দেখবো আমি হচ্ছে এটার উপর ভিত্তি করে পুরস্কার দিব, যাও, ঘোষণা করে দিলাম। এটার উপর ভিত্তি করে তোমাদেরকে পুরস্কার দিব। ওকে। আচ্ছা, আমরা এখন চলে যাই ভাইয়া হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশে। হ্যাঁ, আচ্ছা, চ্যালেঞ্জ অনেকে একসেপ্ট করছো। দক্ষিণ আমেরিকা মহাদেশ, এটা হচ্ছে কি ভাইয়া, স্বাধীন দেশ ভিত্তিক সবচাইতে ছোট মহাদেশ হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। এই দক্ষিণ আমেরিকা মহাদেশে স্বাধীন দেশই রয়েছে 12টা দেশ। কিন্তু এখানে দেশগুলো হচ্ছে আমার খুবই পছন্দের, কারণ হচ্ছে আমি মানে ফুটবল খেলাটা খুব পছন্দ করি। তোমরা হয়তো জানো, কারণ আমি তো মাইডেতে অনেক সময় দিই যে হচ্ছে ফুটবল খেলা খেলা হলে হচ্ছে রাতের বেলা আমি ঘুমাইতে পারি না। শ্রাবণী বলতে পারবে না, আচ্ছা, শ্রাবণী বলে পেয়ে গেছে। আচ্ছা, ও, তো এখানে যে দেশগুলো আছে দক্ষিণ আমেরিকাতে, যে 12টা দেশ আছে, এই সবগুলো হচ্ছে ফুটবল খেলে। এজন্য এই দক্ষিণ আমেরিকা মহাদেশকে বলা হয় ফুটবলের উর্বর ভূমি। যদি কোয়েশ্চেন আসে যে ফুটবলের উর্বর ভূমি বলা হয় কোন মহাদেশকে, আমরা কি দ্রুত গতিতে ঠাস করে অ্যান্সার করে দিব যে এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। আচ্ছা, দক্ষিণ আমেরিকা মহাদেশে এখন মনে রাখার টেকনিক, মনে রাখার টেকনিক, আমরা টেকনিক দিয়ে সবকিছু পড়ি, এত বার্ডেন করা যাবে না। টেকনিকটা হচ্ছে বিবিসি। বিবিসি কি একটা সংবাদ মাধ্যম না? হ্যাঁ, বিবিসি। আর বিবিসি ভার্সেস এপেক, এপেক একটা সংস্থার নাম। হ্যাঁ, এই বিবিসি আর এপেকের মধ্যে ধরো হচ্ছে একটা খেলা হইতেছে। কি খেলা হইতেছে? ফুটবল খেলা হইতেছে। বিবিসি যে সংবাদ সংস্থা কর্মকর্তারা, তাদের সাথে এপেকের যারা আছে সদস্য, তাদের একটা খেলা হচ্ছে। হ্যাঁ, ওই খেলাতে আহ, আমরা দেখতেছি ওই খেলাটা ইউর জিপি, আমরা আমাদের জিপি সিম দিয়ে হচ্ছে ওই খেলাটা দেখতেছি, জিপি সিমের নেট কিনে হচ্ছে আমরা ওই খেলাটা দেখতেছি। হ্যাঁ, আবার বলি, বিবিসি একটা সংবাদ সংস্থা, এটার সাথে ভার্সেস খেলা হচ্ছে এপেকের, এপেক যে সংস্থাটা আছে ওই সংস্থার সদস্যদের সাথে খেলা হচ্ছে। হ্যাঁ, আমরা ওই খেলাটা দেখতেছি ইউর জিপি, মানে তোমার জিপি সিমের মাধ্যমে হচ্ছে ওই খেলাটা দেখতেছি। হ্যাঁ, দেখো, বিবিসি, বিবিসিতে কোন 3টা দেশ? ব্রাজিল, বিতে ব্রাজিল, বিতে বলিভিয়া, সিতে কলম্বিয়া, তারপর ভার্সেস, ভার্সেস দিয়ে ভিতে ভেনেজুয়েলা, এসতে সুরিনাম, এসতে কি নাম? সুরিনাম। এপেক, এপেক হচ্ছে এতে আর্জেন্টিনা, পিতে পেরু, ইতে ইকুয়েডর, সিতে চিলি। তারপর ইউআর, ইউর, ইউর ওই যে আমরা ফেসবুকেও টাইপে লিখি যে ইউর, তোমার কি খবর, ইউর। হ্যাঁ হ্যাঁ, ইউর দিয়ে হচ্ছে উরুগুয়ে। তারপর জিপি, জিপিতে জিতে গায়ানা, পিতে প্যারাগুয়ে। আমি আরেকবার বলি, মনে রাখার সহজ টেকনিক, বিবিসি ভার্সেস এপেক, ইউর জিপি, অর্থাৎ বিবিসি আর এপেকের মধ্যে খেলা হচ্ছে ফুটবল। আমরা দেখতেছি কিসের মাধ্যমে? জিপি সিমের মাধ্যমে আমরা দেখতেছি। তো বিবিসি, বিবিসি, বিতে হচ্ছে ব্রাজিল, বিতে বলিভিয়া, সিতে কলম্বিয়া, ভার্সেস ভিতে ভেনেজুয়েলা, এসতে সুরিনাম। এপেক, এতে আর্জেন্টিনা, পিতে পেরু, ইতে ইকুয়েডর, সিতে চিলি। ইউর, ইউর দিয়ে হচ্ছে উরুগুয়ে। জিপি, জিতে গায়ানা, পিতে প্যারাগুয়ে। ওকে। আচ্ছা, এখন দেখো, এই যে
এখানে কি আছে? ব্রাজিল আছে, আবার কি আছে? আর্জেন্টিনা আছে। আমি দেখি তো আমার আহ, ছোট ভাই, আমার যারা আছো এখানে, ছোট ভাই বোন, আহ, দেখি কে হচ্ছে কার কার ভক্ত বেশি, এখানে কার ভক্ত বেশি দেখি তো, ব্রাজিল নাকি আর্জেন্টিনা। আমি কার ভক্ত এটা প্রশ্ন করবো, অনেকেই জানি। আমি বলবো সেটা একটু পরে। বলো যে ব্রাজিল কে কে, ব্রাজিলের সাপোর্টার কে কে আছো আর আর্জেন্টিনার সাপোর্টার কে কে আছো। ভাই হচ্ছে আমরা পড়াগুলো একটু মজা করে পড়ি তো, হ্যাঁ, কারণ হচ্ছে এত হার্ডলি কোনো কিছু নেওয়ার কোনো ইয়া নাই, আমরা একটু মজা করে পড়বো, মজা করতে করতে পড়বো। এটা হচ্ছে আমার ব্রেনে ক্যাচ করবে বেশি। এত খুব চাপ দিয়ে পড়লাম, এগুলো হচ্ছে ব্রেনে কিছুই থাকবে না, একদম জিরো হয়ে যাবে। বলো যে ব্রাজিল কে কে সাপোর্টার আছো, আর্জেন্টিনা কে কে সাপোর্টার আছো, দেখি আজকে কে পাস করে এখানে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা। বলো বলো, ব্রাজিলের সাপোর্টার বেশি নাকি আর্জেন্টিনার সাপোর্টার বেশি, দেখি। হুম হুম হুম। হ্যাঁ, আচ্ছা, সুমনা তানজি, সুমনা, হ্যাঁ, তানবিন আর্জেন্টিনা, শাকিল আর্জেন্টিনা, জামিল ব্রাজিল। আচ্ছা দেখি বাকি আমির হামজা শাকিল বলছে ফুটবল খেলা দেখলে আন্ডোরার মতো দেশের নামও জানা যায়। হ্যাঁ, আসলেই। মুন্নি, এই তো মুন্নি, আমি মুন্নিকে খুঁজছিলাম। মুন্নি ব্রাজিল, আচ্ছা। শুভ আর্জেন্টিনা। আহ, জামিল আই লাভ নেইমার জুনিয়র। সায়েম, এই যে আমি সায়েমকে খুঁজছিলাম, সায়েম ব্রাজিল, আচ্ছা। যাক, কিন্তু আমার দলের লোক তো অনেক কম, আমার দলের লোক মনে হচ্ছে একটু কম হয়ে যাচ্ছে। এই জুবাইর কোথায়? সবাই কমেন্ট করার চেষ্টা করবে, এখানে সবাই পার্টিসিপেট করবা, এই যে 16 জন দেখতেছো, আমি দেখতেছি এখন। তো সবাই পার্টিসিপেট করার চেষ্টা করবা, কারণ হচ্ছে আমার এখানে ভাই কোনো লজ্জা নাই। তুমি কি করলা না করলা, হ্যাঁ, আমি তো তোমাকে কি সরাসরি দেখতে পাবো? না, আচ্ছা, কোনো লজ্জা নেই। আর ভাইয়ের কাছে কি লজ্জা? কোনো লজ্জা নেই, যে কোনো কিছু বিষয় হচ্ছে শেয়ার করবা। ভাইয়া আমারটা পড়েন না, হ্যাঁ, কোরাইশ তোমারটা কোথায়? ভাই ব্রাজিলের ছিলাম, কিন্তু 2022 সালের কার সাপোর্টার হব তা পরে ভেবে দেখবো। আচ্ছা তাই, এই ধরনের ইয়া কিসের জন্য ভাই? নাইম, হ্যাঁ, নাইম অনেকদিন পরে আসছে, নাইম ব্রাজিল। ইয়াসিনুদ্দিন মেসি, আচ্ছা, হ্যাঁ। শ্রাবণী, শ্রাবণী আছে ব্রাজিল, আচ্ছা। সাগর আর্জেন্টিনা। জুবাইর কোথায়? জুবাইরকে দেখতে পাচ্ছি না। জুবাইর, জুবাইর। হ্যাঁ, জুবাইর ব্রাজিল, আচ্ছা ঠিক আছে। স্পেশালি ক্রিস্টিয়ানো রোনালদো আমাদেরকে অপরিচিত দেশগুলোর নাম শিখাতে সাহায্য করে, তাই? হ্যাঁ, ক্রিস্টিয়ানো রোনালদো। হুম, আচ্টা ঠিক আছে। তো আমি আমি বললাম না যে আমি কোনটা করি, আমি আসলে ভাই হচ্ছে ব্রাজিলের সাপোর্ট করি। আর একটা সময়, এখন তো অনেক একটু মানে বড় হয়ে গেছে, এখন আর এত বেশি ইয়া করি না। একটা সময় হচ্ছে ব্রাজিলের এত বেশি এত বড় ফ্যান ছিলাম, এত বিগ ফ্যান যেটাকে বলা হয়। যে হচ্ছে মানে ব্রাজিল সম্পর্কে কেউ যদি কোনো কিছু বাজে কথা বলছে, মানে ওর একটা খবর হয়ে গেছে আজকে, এই ধরনের হচ্ছে মানে ফ্যান ছিলাম। এখন এত বাড়াবাড়ি করি না তো। আসলে হচ্ছে কি মানে, খেলা আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই দলে অনেক ভালো খেলে। মেসি আমার খুবই ফেভারিট একজন প্লেয়ার। আমি হচ্ছে আর্জেন্টিনার খেলাও মিস দেই না, ব্রাজিলের খেলাও মিস দিই না, দুইটা খেলাই দেখি আমি। আর ক্রিস্টিয়ানো রোনালদো তো আছে, পর্তুগালের খেলাও মিস দিই না। গতকালকে পর্তুগালের খেলা দেখতে দেখতে আমার রাত্রে বাজছে হচ্ছে 3টা 45, আমি ঘুমাইছি। 3টা 45-এ ঘুমায় আবার ফজরের নামাজের সময় উঠছি, এখনো ঘুম ঘুম পাচ্ছে চোখে। আচ্ছা, আমরা চলে যাই। এর আগে হচ্ছে অনেকক্ষণ মজা হলো, এখন আমি আবার একটু রিভাইজ দিয়ে নিই এটা।
দক্ষিণ আমেরিকা মহাদেশের স্বাধীন দেশ রয়েছে কয়টা? 12টা। আর মনে রাখবা যে স্বাধীন দেশ ভিত্তিক সবচেয়ে ছোট মহাদেশটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। এখানে দেশগুলো মনে রাখার সহজ টেকনিক: বিবিসি ভার্সেস এপেক, ইউরজিপে। হ্যাঁ, বিবিসি ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ভিএস ভার্সেস দিয়ে হচ্ছে ভেনেজুয়েলা, সুরিনাম, এপেক, আর্জেন্টিনা, পেরু, ইকুয়েডর, চিলি, উরুগুয়ে, জিপি, গায়ানা, প্যারাগুয়ে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো, এখন চলে আসবো যে উত্তর আমেরিকা মহাদেশের কিছু তথ্য সম্পর্কে জানবো, যে উত্তর আমেরিকা মহাদেশে কি কি আছে এই সব তথ্য সম্পর্কে জানবো। দেখো, উত্তর আমেরিকা মহাদেশ খুব তাড়াতাড়ি শেষ করে দিব, স্ট্রিমটা তাড়াতাড়ি শেষ করে দিব, দেন হচ্ছে আমি চলে যাব হোয়াইট বোর্ডে। হ্যাঁ, আচ্ছা, উত্তর আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা মহাদেশ হচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ, হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। আর উত্তর আমেরিকা মহাদেশের সবচাইতে আয়তনে আয়তনে যে বড় দেশটা, সেটা হচ্ছে কানাডা। আয়তনে উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ কানাডা। আয়তনে উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ কি? কানাডা। তবে জনসংখ্যায় কিন্তু কানাডা না, জনসংখ্যা বেশি হচ্ছে উত্তর আমেরিকাতে যুক্তরাজ্য। আচ্ছা, একটু একটু প্রবলেম হয়ে গেছে আমার, হচ্ছে এখানে যুক্তরাজ্য লেখা আছে, আসলে এটা যুক্তরাজ্য হবে না, এটা যুক্তরাষ্ট্র হবে। সেটা আমি পরে ঠিক করে দেবেন। আচ্ছা, জনসংখ্যায় উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ যুক্তরাষ্ট্র। হ্যাঁ, যুক্তরাজ্য তো এখানে নাই। আচ্ছা, আয়তন এবং জনসংখ্যায় উত্তর আমেরিকার যে সবচেয়ে ছোট দেশটা আছে, আয়তন এবং জনসংখ্যা উভয় দিক দিয়া উত্তর আমেরিকার সবচেয়ে ছোট দেশ হচ্ছে সেন্ট কিটস এন্ড নেভিস। ওই যে ক্যারিবিয়ান অঞ্চলের 13টা দেশ তোমাদেরকে যে চ্যালেঞ্জ দিলাম, ওইটার একটা দেশ সেন্ট কিটস এন্ড নেভিস হচ্ছে আয়তন এবং জনসংখ্যায় উত্তর আমেরিকার মহাদেশের ক্ষুদ্রতম দেশ। উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ বিন্দু হচ্ছে ম্যাককিনলে। এগুলো নিয়ে অনেক সময় প্রশ্ন আছে, যে সর্বোচ্চ বিন্দু, হ্যাঁ, পৃথিবীর সর্বোচ্চ বিন্দু। তারপর হচ্ছে মহাদেশগুলোর হচ্ছে সর্বোচ্চ বিন্দু নিয়ে প্রশ্ন আসে। উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ বিন্দু হচ্ছে কি? ম্যাককিনলে। এটা লিখে রাখো, ম্যাককিনলে হচ্ছে, এটা অবস্থিত যুক্তরাষ্ট্রে অবস্থিত। এটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ, সবচেয়ে হ্যাঁ, জুবাইর, আমি তোমারটা দেখছি। ভাইয়া আমাদের বন্ধু কিশোর লজ্জা। আচ্ছা, আহ, সকালে খেলা দেখেন নাই? হ্যাঁ, সকালে আমি হচ্ছে ইয়াটা দেখছিলাম, ওই যে ব্রাজিলের খেলাটা দেখছিলাম, ব্রাজিলের খেলা দেখতে দেখতে ঘুমিয়ে গেছি। আচ্ছা, দেখো, ম্যাককিনলে এটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ বিন্দু যুক্তরাষ্ট্রের। হ্যাঁ, আচ্ছা, উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ বিন্দু পড়লাম, এখন সর্বনিম্ন বিন্দু দেখবো না। সর্বনিম্ন বিন্দু হচ্ছে ডেথ ভ্যালি, এটাও যুক্তরাষ্ট্রে অবস্থিত। ডেথ ভ্যালি এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু, অনেক অনেক গভীর এটা। আচ্ছা, তারপরে দেখো, উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম উপদ্বীপের নাম ল্যাব্রাডার। উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম উপদ্বীপের নাম কি? ল্যাব্রাডার। উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম হ্রদ হচ্ছে সুপিরিয়র হ্রদ। তারপর দেখো, উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদী মিসিসিপি। এটার ফুল নামটা মেবি হচ্ছে মিসিসিপি মিসৌরি, এই টাইপের। না, মিসিসিপি না, মিসৌরি হবে, মিসিসিপি। আচ্ছা, উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদী হচ্ছে মিসিসিপি। আচ্ছা, আয়তনে উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম জলপ্রপাত হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত। আয়তনে উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম জলপ্রপাত কোনটা? নায়াগ্রা জলপ্রপাত। তারপর দেখো, উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি কি চিনো তো? অবশ্যই জানা হচ্ছে, যেটা থেকে হচ্ছে লাভা বের হয়, আগুনের লাভা বের হয়। এই আগ্নেয়গিরি হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ আগ্নেয়গিরি হচ্ছে মেক্সিকোর পোপো ক্যাটপেল। মেক্সিকোর পোপো ক্যাটপেলটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ আগ্নেয়গিরি। উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম পার্ক কানাডার উড বাফেলো। হ্যাঁ, উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম পার্ক কোনটা? কানাডার উড বাফেলো। এবার দেখো, উত্তর আমেরিকা মহাদেশের উষ্ণতম স্থান হচ্ছে ডেথ ভ্যালি, ক্যালিফোর্নিয়া। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অবস্থিত ডেথ ভ্যালি হচ্ছে সবচেয়ে উষ্ণতম স্থান।
আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম জায়গা কোনটা? বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম জায়গা হচ্ছে লালপুর। লালপুরটা অবস্থিত রাজশাহীতে। আর বাংলাদেশের সবচাইতে শীতলতম যে জায়গাটা আছে, ওই জায়গাটার নাম হচ্ছে লালখান। হ্যাঁ, লালখান বা লালাখান, এটা হচ্ছে সিলেটে। সিলেট বিভাগেরই ম্যাপই হচ্ছে শ্রীমঙ্গলের দিকে হতে পারে। আচ্ছা, উত্তর আমেরিকা মহাদেশের গভীরতম গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন। উত্তর আমেরিকা মহাদেশের গভীরতম গিরিখাত হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। এবার দেখো, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার বিচ্ছিন্নকারী খালের নাম হচ্ছে পানামা খাল। এটা আমি আগেই পড়িয়েছি যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা দুইটাকে হচ্ছে বিভক্ত করছে কি পানামা খাল, মাঝখানে একটা খাল পড়ে গেছে, এটা হচ্ছে পানামা খাল। আচ্ছা দেখো, দক্ষিণ আমেরিকা আমেরিকা পৃথিবীর মোট আয়তনের 12%। দক্ষিণ আমেরিকা হচ্ছে পৃথিবীর মোট আয়তনের কি 12%। আমরা উত্তর আমেরিকা পড়তে পড়তে দক্ষিণ আমেরিকাতে চলে আসলাম। এখন যা পড়বো হচ্ছে সব দক্ষিণ আমেরিকা নিয়ে। দক্ষিণ আমেরিকা নিয়ে খুব বেশি তথ্য না, অল্প কয়েকটা তথ্য পড়বো। এখন পড়বো হচ্ছে আমরা দক্ষিণ আমেরিকা নিয়ে। আচ্ছা আসো, দক্ষিণ আমেরিকা হচ্ছে পৃথিবীর মোট আয়তনের 12%। আর আমি আগেই বলেছি যে দক্ষিণ আমেরিকা হচ্ছে স্বাধীন দেশ ভিত্তিক সবচেয়ে ছোট মহাদেশ। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ বিন্দু হচ্ছে কি একাঙ্কাগুয়া, আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ বিন্দু একাঙ্কাগুয়া, আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার সর্বনিম্ন বিন্দু হচ্ছে পেনিনসুলা, আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতমালা আন্দিজ পর্বতমালা। এটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম এই কোশ্চেনটা আসে। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতমালা আন্দিজ পর্বতমালা। আরেকদিন হচ্ছে পৃথিবীর সবগুলো পড়াবো, সর্বোচ্চ সর্বনিম্ন এগুলো হচ্ছে আরেকদিন পড়াই দেবো তোমাদেরকে। দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী হচ্ছে অ্যামাজন। হ্যাঁ, অ্যামাজন নদী। দক্ষিণ আমেরিকার উচ্চতম পানির পরিমাণ অনুযায়ী জলপ্রপাত হচ্ছে গোয়ারিয়া, ব্রাজিল। এটা ব্রাজিলে অবস্থিত। এটা হচ্ছে 1300 কিউবেক সেকেন্ড হচ্ছে পানি আছে, পানি পড়ে। দক্ষিণ আমেরিকার বনভূমি এর মোট আয়তনের কত? এগুলো লাগে না। মোট আয়তনের 52%। উচ্চতা অনুযায়ী দক্ষিণ আমেরিকার উচ্চতম জলপ্রপাতের নাম এলে ফলস। এটা কোথায়? ভেনিজুয়েলায়। উচ্চতা অনুযায়ী দক্ষিণ আমেরিকার উচ্চতম জলপ্রপাতের নাম এলে ফলস, ভেনিজুয়েলা। আচ্ছা দেখো, আয়তন ও জনসংখ্যায় দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ হচ্ছে ব্রাজিল। হ্যাঁ, ব্রাজিল অনেক বড় একটা দেশ। এটা মনে রাখবা যে আয়তন এবং জনসংখ্যায় দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় যে দেশটা, সেটার নাম হচ্ছে ব্রাজিল। আর আয়তন ও জনসংখ্যায় যে ছোট দেশটা আছে, আয়তন এবং জনসংখ্যায় ছোট দেশটা দক্ষিণ আমেরিকার, সেটার নাম হচ্ছে সুরিনাম। কি নাম? সুরিনাম। এই যে সুরিনাম। সুরিনামটাকে একটা অন্য কালার করি। কি কালার করবো এটাকে? সুরিনাম। সুরিনামটা হচ্ছে আয়তন ও জনসংখ্যায় দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশ। আচ্ছা এবার আসো, দক্ষিণ আমেরিকার চির বসন্তের দেশের নাম ইকুয়েডর। হ্যাঁ, ইকুয়েডর। ইকুয়েডরটা হচ্ছে, ইকুয়েডরকে বলা হয় চির বসন্তের দেশ। ইকুয়েডর, এটা মনে রাখবা যে ইকুয়েডরকে কি বলা হয়? চির বসন্তের দেশ। দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর উচ্চতম রাজধানী। পৃথিবীর উচ্চতম রাজধানী কি? লাপাজ, বলিভিয়া। বলিভিয়াতে অবস্থিত লাপাজ একটা শহর, একটা রাজধানী। এই রাজধানী হচ্ছে অনেক উঁচুতে অবস্থিত, এই জন্য এটাকে বলা হচ্ছে উচ্চতম রাজধানী। ওকে, লাস্ট হচ্ছে দক্ষিণ আমেরিকার স্বাধীন দেশ 12টা। এটা আমরা আগেই পড়েছি। স্ট্রিমে এখানে আর কিছুই নাই, সবকিছুই শেষ। দেন হচ্ছে আমরা এখন চলে যাব এই যে একটু এই কোচিংটাকে একটু দেখে নেই, একটু নাড়াচাড়া দিয়ে দেখে নেই। এই কোচিং স্বপ্ন যেখানে এক ধাপ এগিয়ে। আচ্ছা, আমরা এখন চলে যাব হচ্ছে হোয়াইট বোর্ডে। এর আগে হচ্ছে তোমাকে বলে নেই যে শোনো, হয়তো ভাইয়ার হচ্ছে 2-3 মিনিট বা 4 মিনিট সময় লাগতে পারে যে সবকিছু সেট আপ করতে, মোবাইলটা ইয়ে করতে হবে, তারপর হচ্ছে লাইটগুলো জ্বালাইতে হবে। হ্যাঁ, দেন হচ্ছে আর কিছু কাজ আছে, এই সবগুলো করতে হচ্ছে একটু টাইম লাগতে পারে। তোমরা একটু সময় ওয়েট করো, আমি
এই লাইভটা শেষ করে দিব, এই লাইভটা শেষ করে দিয়ে দেন হচ্ছে আরেকটা লাইভ শুরু করব। হ্যাঁ, তোমরা একটু সময় ওয়েট করবা, তারপর হচ্ছে দেন ওই লাইভটাতে জয়েন করবা। ওইখানে আমরা পড়বো, ওই লাইভে হচ্ছে আমরা পড়বো বিভিন্ন ধরনের মুদ্রা আর কয়েকটা বিশেষ অঞ্চল। হ্যাঁ, সেখানে হচ্ছে আমাকে দেখতেও পাবা আগের মতো ক্লাস যেটা আর কি সেটা। ওকে, তাহলে স্ট্রিম এখানেই শেষ করে দিচ্ছি।